এবারের কোরবানি ঈদ খুবই অসুস্থ ছিলাম, একদমই খুবই অসুস্থ। বাবার বাড়িতে কোরবান দিয়েছিলাম, তো মা ভুঁড়ি এগুলো পরিষ্কার করে পাঠাইছে। তো মাও অসুস্থ ছিল, মা আব্বা দুজন মিলে তারপরে এগুলো করছে। যাই হোক, আজকে খেতে ইচ্ছে করলো, নামিয়ে দেখি যে না না হবে না, এই পরিষ্কার আমার হবে না, আমার তো খুঁতখুঁতে স্বভাব। তো পরিষ্কার করতে গিয়ে 3 ভাগের 2 ভাগই ফেলে দিলাম। একটা একটা করে অনেক সময় লাগলো। তারপর লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর এই যে রান্না শুরু করব। প্রথমে ভালোভাবে পানিটা শুকিয়ে সবগুলো নিয়ে নিলাম। তারপর ন্যাচারাল মশলা যা যা লাগে একের পর এক দিয়ে দিলাম। ভুঁড়ি রান্না করতে গেলে একটু পেঁয়াজ রসুন আদা এইটা একটু বেশিই দিতে হয়। সামান্য লেবুর রস দিয়েছিলাম, এটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। গোটা রসুন দিয়ে দিয়েছি অনেকগুলো, আর শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিলে হয় কি, ফ্লেভারটা ভালো আসে। তারপর সব কিছু মিশ্রিত করে একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখবো। আমার নানুর হাতের ভুঁড়ি রান্না খুব মিস করি। আমার রান্নাবান্না বেশিরভাগ শেখা হয়েছে আমার নানুর কাছে, কারণ যখন মোটামুটি রান্না করতে হচ্ছে, একটু বড় হয়েছি, সেই সময়টা আমার নানুর কাছেই কেটেছে, যার কারণে নানুর কাছ থেকে অনেক রান্না শিখেছি। তবে তারপরও নানুর মতো হয় না। বিশেষ করে নানুর নেহেরি রান্না করতে এত স্বাদ কীভাবে হতো আমি জানি না। আমি এখন হাজার চেষ্টা করলেও নানুর মতো পারি না। কেন পারি না তাও জানি না। মুখে লেগে থাকে, এরকম একটা বিষয় আছে না। নানুর কিছু কিছু রান্না আমি খুব মিস করি, যেগুলো আজও মুখে লেগে আছে। এই তো বসিয়ে দিলাম। আমি যেটা করি সব সময়, যে কোনো কিছুই প্রেশার কুকারে রান্না করলে আগে আমি একটু ভালো করে কষিয়ে নিই মশলার মধ্যে, না হলে আমার কাছে মনে হয় ওই কাঁচা কাঁচা গন্ধটা থেকে যায় মশলা। এই জন্য আমি তেল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিই। কষানো শেষ হয়ে গেলে দিয়ে দেব, ঢাকনা সিল করে দেব, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই তো কষা হয়ে গেল, এখন পানি দিয়ে দিলাম। এখন একটু পানিটা গরম হলে ঢাকনা দিয়ে সিল করে দেব। এই কয়েকটা ছিটি দিয়ে নামিয়ে ফেললাম, হয়ে গেছে আমার ভুঁড়ি। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমার সাহেব আবার জিরার গুঁড়া ছাড়া চলেই না, সে যতই জিরা বাটা দেই না কেন তার গুঁড়াও দেওয়া লাগবেই, তা না হলে সে বলে যে মাংসের নাকি ঘ্রাণই বের হয় না। শুধু মাংসতে না, সে তো ডাল মাছ সব কিছুতেই জিরা খাওয়া পছন্দ করে। যেমন খায় জিরা তেমন খায় ধনেপাতা, এই জিনিসগুলো তার অনেক পছন্দ। ব্যাস একদম শুকনা শুকনা করে নিলাম। ভুঁড়ি ভাজাটা একটু শুকনো শুকনোই ভালো লাগে।